পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদের তার প্রিয় পুত্র প্রভু যিশুকে জানবার সুযোগ দিয়েছেন। পবিত্র বাইবেল গীতসংহিতা 119 গীতের 11 পদে দাউদ বলেন ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বরের বাক্যের উদ্দেশ্যে, তোমার বচন আমি হৃদয় মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আজকের বিষয় আমাদের বেঁচে থাকার জন্য আমাদের পরিবেশ কতটা প্রয়োজনীয়, কতটা জরুরি। আমরা এই পৃথিবীতে বাস করছি। এই পৃথিবী একমাত্র গ্রহ আমাদের বিজ্ঞানে আমরা জানতে পারি যার মধ্যে জীবন্ত প্রাণী বেঁচে আছে। বাইবেল অনুসারে পিতা ঈশ্বর মানুষ এই পৃথিবীর মাটি থেকেই সৃষ্টি করেন। এই পৃথিবীও তিনি সৃষ্টি করেন এবং গ্রহ নক্ষত্র যা কিছু আছে তিনি সৃষ্টি করেন। এই পৃথিবীতে মানুষকে স্থাপন করার জন্য জীব, গাছপালা এবং অন্যান্য সকল জীবন্ত জিনিস যা এই পৃথিবীতে আছে তা বেঁচে থাকার জন্য যে পরিবেশ পিতা ঈশ্বর সৃষ্টি করেছে তা যদি খানিকটা বেশি বা কম হয়, যেমন পৃথিবী যদি খানিকটা সূর্য থেকে দূরে চলে যেত অথবা খানিকটা কাছাকাছি থাকতো, তবে এই পৃথিবী কোনো জীবের বা কোনো প্রাণীর বাসযোগ্য হতো না। সৃষ্টি থেকেই প্রমাণ পাওয়া যায় সৃষ্টিকর্তার অস্তিত্ব। পিতা ঈশ্বর যত সুন্দরভাবে, যত নিপুণভাবে এই পৃথিবীর সৃষ্টি করেছেন, তার থেকে আমরা বুঝতে পারি আমাদের সৃষ্টিকর্তা কত মহৎ, তার মহিমা কত অপরিসীম এবং তিনি কত দয়াবান। এখন আমরা যে আলোচনাটি করছি যে আমাদের এই বেঁচে থাকা যে সুন্দর পরিবেশ বা সুইটেবল পরিবেশ পিতা ঈশ্বর দান করেছেন, এখান থেকে যদি আমাদের তুলে নেওয়া হয় তাহলে আমরা কেউ বাঁচব না। অর্থাৎ একটা মাছকে তার পরিবেশ অর্থাৎ জল থেকে যদি তুলে নেওয়া হয়, অথবা একটা গাছকে যদি মাটি থেকে উপড়ে নেওয়া হয়, তার জন্য বাঁচা কঠিন হয়ে ওঠে। পিতা ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করেন তখন তার শ্বাসবায়ু তিনি আমাদের মধ্যে দান করেন। সেই শ্বাসবায়ু মানুষের বেঁচে থাকার পরিবেশ। যখন আদম হবার পাপের জন্য মানুষ পিতা ঈশ্বরের থেকে পৃথক হয়ে গেল, ঈশ্বরের আত্মা তাদের কাছ থেকে দূরে চলে যাওয়ার জন্য তাদের আত্মিক মৃত্যু ঘটল এবং তাদের জীবনে জরা, মৃত্যু, রোগ, বিপদ, দুঃখ, কষ্ট, গ্লানি সকল কিছু প্রবেশ করল। পিতা ঈশ্বর মানুষকে যে নির্বাচন ক্ষমতা দিয়েছে, সেই নির্বাচন ক্ষমতা প্রয়োগ করে তারা জীবনে তাদের যত নেগেটিভিটি, যত খারাপ তা বয়ে নিয়ে এলো। কিন্তু পিতা তার সৃষ্টিকে ভালোবাসেন। তিনি তাদের ফেরানোর জন্য প্রভু যিশুকে দান করেন এবং সেই পরিবেশ তিনি দান করেন প্রভু যিশুর মাধ্যমে এই পৃথিবীতে, যে পরিবেশে থাকলে পিতা ঈশ্বর সৃষ্টির সময় আদম হওয়াকে যে পরিবেশ দিয়েছিল, আমরা খ্রিস্টে থাকলে পৃথিবীতে বাস করতে করতে, এই মৃত্যুপূর্ণ, এই পাপপূর্ণ পৃথিবীতে বাস করতে করতে সেই পরিবেশ উপলব্ধি করতে পারি, সেই পরিবেশে বাঁচতে পারি এবং সেই পবিত্র আত্মা যা যিনি স্বয়ং ঈশ্বর তিনি আমাদের মধ্যে থাকেন, তা যা পিতা ঈশ্বর আমাদের দান করেন লাভ করতে পারি এবং প্রভু যিশুকে বিশ্বাস করলে আমরা অনন্ত জীবন পেতে পারি। এই পৃথিবীতে বাসযোগ্য পরিবেশ অবশ্যই আমাদের আছে, প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু তা এই শারীরিক দেহের জন্য। তবুও এই মৃত্যুর পৃথিবী, এই পরিবেশ আমাদের মৃত্যু আটকাতে পারে না। আমাদের ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হয়। আমরা যদি আদিপুস্তকে দেখি, পিতা ঈশ্বর কিন্তু মৃত্যু সৃষ্টি করেননি। আমাদের নিজেদের কাজের জন্যই আমরা পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই এবং মৃত্যু আমাদের জীবনে নেমে আসে। ঠিক একইভাবে প্রভু যিশুকে বিশ্বাস করে যখন আমরা পিতা ঈশ্বরের সাথে মিলিত হই তখন অনন্ত জীবন লাভ করি। কিন্তু এই আমাদের শরীর যা আদমের শরীর, এই শরীর আমাদের ছেড়ে চলে যেতে হয়। পিতা ঈশ্বর আমাদের প্রতিজ্ঞা করেন যে তিনি নতুন শরীর দান করবেন, যেমন তিনি প্রভু যিশুকে পুনরুত্থানের সময় দান করেছেন। এবার পরিবেশের বিষয়ে আসি। মাছ যতক্ষণ জলের মধ্যে থাকে ততক্ষণ সে সুস্থভাবে, সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারে এবং সুন্দর জীবনযাপন করতে পারে। ঠিক তেমনই খ্রিস্ট বিশ্বাসী যতক্ষণ বাইবেলের বাক্যে থাকে, তার হৃদয়ে যতক্ষণ বাক্য থাকে, যেমন দাউদ বলছেন ঈশ্বরের বচন হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি,
ততক্ষণ আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা থেকে বিরত থাকি, কারণ আমাদের হৃদয় ঈশ্বরের বাক্যে পরিপূর্ণ থাকে। প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের উপস্থিতিতে থাকি। বাইবেলের বাক্য থেকে এবং প্রার্থনার মাধ্যমে আমরা বুঝতে পারি পিতা ঈশ্বর আমাদের জন্য কি পরিকল্পনা করেছেন, এবং পবিত্র আত্মার সহভাগিতায় তার পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ হন। আমাদের যে পাপ অভ্যাসগুলো আছে তার থেকে পবিত্র আত্মা আমাদের সাহায্য করে মুক্ত হতে বেরিয়ে আসতে। আমাদের নিজের কোনো ক্ষমতা নেই পাপের সাথে লড়াই করার। পবিত্র আত্মা যে হৃদয়ের মধ্যে আমাদের আছে, এবং প্রভু যিশু যেমন বলেছেন পিতার হাত থেকে কেউ আমাদের কেড়ে নিতে পারে না। তাই যতক্ষণ আমরা বাইবেলের বাক্যে আছি, প্রার্থনায় রত আছি, জীবনের প্রথম অংশ আমরা ঈশ্বরকে দিচ্ছি, প্রভু যিশুর অনুগ্রহে জীবনযাপন করছি, ততক্ষণ শয়তান জোর করে আমাদের পিতা ঈশ্বরের হাত থেকে কেড়ে নিতে পারে না। কিন্তু আমরা যারা মাছ ধরেছি আমাদের মধ্যে যারা, তারা জানে আমরা বাইরে থেকেও ছিপ ফেলে মাছ ধরতে পারি, এবং সেই ছিপের খাবার যদি মাছ খায়, মুখ খুলে তখনই সেই ছিপে ধরা পড়ে এবং তার সুস্থ পরিবেশ, তার চেনা পরিবেশ, তার যে পরিবেশে সে বেঁচে থাকতে অভ্যস্ত, তার থেকে বের হয়ে আসে। আমরা যতক্ষণ বাইবেলের বাক্যে আছি, ঈশ্বরের পরিবেশে আছি, ঐশ্বরিক পরিবেশে আছি, শয়তানের ক্ষমতা নেই যে আমাদের সেইখান থেকে টেনে বার করে আনার। কিন্তু আমাদেরও জীবনে সবথেকে বড় দুর্বলতা আমাদের এই মুখ, আমাদের এই জিভ। যখনই আমরা মুখ খুলে আমাদের জীবনে খারাপ, দুর্ভাগ্য, নেগেটিভিটি আমাদের জীবনের ওপর বলতে থাকি, তখনই আমাদের জীবনে নেমে আসে সেই সকল পরিস্থিতি। কারণ যেমন যে মাছ ধরছে সে ছিপ ফেলে খাবারের সাথে, এবং সে খাবারের প্রতি মাছ আকর্ষিত হয়, ঠিক তেমনই শয়তান আমাদের চিন্তায়, আমাদের কল্পনায় নানা রকম দুশ্চিন্তা, নানা রকম দুর্ভাগ্যের প্রতিচ্ছবি আঁকতে থাকে, যে ছবিটাকে আমরা যতক্ষণ ভাবতে থাকি ততক্ষণ সেটা আমাদের হৃদয়ে থাকে, কিন্তু যখনই আমরা সেটা মুখ দিয়ে প্রকাশ করি তখনই সেটা আমাদের জীবনের জন্য সত্যি হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। কারণ শয়তান যে খারাপ চিন্তাগুলো আমাদের হৃদয়ে রাখছে তা আমরা ভয় পাচ্ছি, অর্থাৎ তাকে বিশ্বাস করছি, আমরা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করছি না। যেমন ধরুন, আমরা যদি আর্থিক দুর্বলতার মধ্যে দিয়ে, অক্ষমতার মধ্যে দিয়ে চলি, তখন আমাদের হৃদয়ে নানা রকম ইমেজ তৈরি হয় যে হয়তো আমাদের সন্তানকে আমরা ঠিকমতো জোগাতে পারবো না, তাকে সুন্দর ভবিষ্যৎ দিতে পারবো না। ঠিক তখনই সেই চিন্তাগুলো যদি আমরা আমাদের মুখ দিয়ে বাস্তবায়িত করি বা বলে ফেলি, তখনই আমরা সেই শয়তানের পরিকল্পনাকে বিশ্বাস করছি। কিন্তু বাক্য বলে, পবিত্র বাক্য বলে, বাইবেলের বাক্য বলে যে প্রভু যিশু তাদের দারিদ্রতা গ্রহণ করেছেন এবং আমাদের তার সম্পদ দিয়েছেন, তার নামে আমরা সমৃদ্ধ হই। সেই কথাটা যদি আমরা আমাদের দুর্ভাগ্যে বা আমাদের আর্থিক অনটনের মধ্যে প্রকাশ করি, তখন আমরা বাইবেলের বাক্য আমাদের জীবনে ঘোষণা করছি। এবং সঙ্গে সঙ্গে এই যে চিন্তা যে শয়তান আমাদের হৃদয়ে দান করছে, যে আমাদের আর্থিক অনটনের জন্য আমরা জীবনের বা আমাদের সন্তানের বা আমাদের পরিবার চালাতে অক্ষম, তা আমরা রিজেক্ট করছি, বাতিল করছি। এবং পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা, বাইবেলের বাক্য আমাদের জীবনে অবশ্যই পূর্ণ হতে বাধ্য, কারণ বাইবেলের বাক্য সর্বৈব সত্য। আমাদের প্রিয়জন যখন বাড়ি ফিরতে দেরি করছে, তখন আমাদের নানা দুশ্চিন্তা শয়তান আমাদের হৃদয়ে স্থাপন করছে। কিন্তু বাক্য বলে পিতা ঈশ্বর আমাদের বাইরে যাওয়া এবং ভেতরে আসা রক্ষা করেন। তখন আমরা যদি এই বাক্য আমাদের মুখ দিয়ে উচ্চারণ করি, পিতা ঈশ্বর তার সাথে আছে, পবিত্র আত্মা তাদের সাথে আছে, যে তারা আমাদের প্রিয়জনকে সুস্থভাবে বাড়ি পৌঁছে দেবে, তখন আমরা শয়তানের যে ভয় আমাদের হৃদয়ে সে স্থাপন করছে তাকে বিশ্বাস না করে আমরা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করছি, এবং সেই ভয়কে আমরা রিজেক্ট করছি, এবং তা আমাদের জীবনে ঘটতে বাধ্য। এভাবে আমরা বুঝতে পারি, আমরা যদি ঐশ্বরিক পরিবেশে থাকি, অনন্ত জীবনের অধিকারী হই, পবিত্র আত্মার সহভাগিতায় চলি, কিন্তু আমাদের মুখে যা বলছি তা যদি ঈশ্বরকে আমরা বিশ্বাস করছি তা প্রকাশ না করে, তাহলে আমাদের জীবনে আমরা ঈশ্বরের কাজ দেখা থেকে বঞ্চিত থাকব। আমরা প্রত্যেকটা কাজে ঈশ্বরের
ওপর যদি বিশ্বাস রাখি, পবিত্র বাক্য যা বলে তাই যদি বিশ্বাস করি, চোখে যা দেখছি নয়, বিশ্বাস যা করছি বাক্যে, সেই রকমভাবেই আমাদের জীবন এই পৃথিবীতে কাটবে। ঈশ্বরের উপস্থিতিতে সেই সুন্দর পরিবেশে যা পিতা ঈশ্বর আদম হওয়ার জন্য সৃষ্টি করেছিল, এই পাপময় পৃথিবীতে আমরা সেই পরিবেশ উপলব্ধি করব। এমন নয় যে আমাদের জীবনে খারাপ আসবে না, কিন্তু সেই খারাপ পরিস্থিতির মধ্যেও প্রভু যিশুর নামে জয়যুক্ত হতে দেখব আমরা নিজেদের। আমাদের জীবনে পবিত্র আত্মার সহভাগিতা উপলব্ধি করব, পিতা ঈশ্বরের অনুগ্রহ এবং উপস্থিতি উপলব্ধি করব। প্রভু যিশুর জয় হোক।